Hello, my dear students. Very good afternoon to you all. I hope you are very well by the grace of God. Here I am also fine. Welcome to my online class. This is Cute Chakma, lecturer in English, Mohanchuri Government College. Today we are going to read a passage. The title of the passage is Amerigo, a Street Child. You will find this passage in your textbook in Unit 7, Lesson 4. So, my dear students, you have already understood that we are going to read about a passage which is very common in the city area of our country. There are lots of children we see in our street. So, let's read about them. My dear students, as you have already know that I usually conduct my class in two languages, in Bangla and in English. So at first we read this passage in Bangla and in English. After reading this passage, we will show you where actually we can find this passage on your exam paper. So, my dear students, let's read. চলো আমরা পড়ি Amerigo, a street child, একটি পথশিশু. My name is Amerigo. I am 13 years old and I live on the street alone. আমার নাম আমেরিগো, আমি 13 বছরের একজন বালক এবং আমি রাস্তায় বাস করি একা. My mother, আমার মা, who is separated from my father, আমার মা যিনি হচ্ছেন আমার বাবার কাছ থেকে আলাদা, doesn't want me, তিনি আমাকে চান না. She told me to go away, তিনি আমাকে বলেছেন আমি যেন চলে যাই. Now she is married to another man, এখন তিনি আরও একজন লোককে বিয়ে করেছেন. My father lives far away, আমার বাবা আমার থেকে অনেক দূরে বাস করে. I want to go to him, আমি তার কাছে যেতে চাই. But he won't take me either, কিন্তু তিনিও আমাকে নিতে চান না. I begged him to send me some money, আমি তার কাছে প্রার্থনা করেছিলাম কিছু টাকা পাঠানোর জন্য, so that I could buy a bus ticket, যেন আমি একটি বাস টিকিট কিনতে পারি, কিনে আমি তার কাছে যেতে পারি. I am still waiting, আমি এখনো অপেক্ষা করছি. He hasn't answered, তিনি এখনো উত্তর দেননি. মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে এই পথশিশুটি তার বাবার কাছে থেকে যেতে চায়, তার মায়ের কাছে যেতে চায়, কিন্তু আসলে তাকে কেউ নিতে চায় না. তার মানে সে একা রাস্তায় বাস করে, তার বাবা নেই, মা নেই. দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাগুলোই এখন আমার বাড়ি. সামটাইম আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই. I used to collect trash and sell it to a vendor. Trash মানে হচ্ছে ময়লা. আমি এক সময় ময়লা সংগ্রহ করতাম, ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং সেগুলো একটি দোকানে বিক্রি করতাম. I stopped doing that after I had a serious infection. I stopped doing that, আমি সেই ময়লা আবর্জনা কুড়ানোর কাজটি বন্ধ করেছিলাম যখন I had a serious infection, যখন আমার একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল. And a doctor told me to stay away from the trash dump, এবং আমাকে একজন ডাক্তার নিষেধ করেছিলেন যে এই ময়লা আবর্জনার কাজগুলো যেন আমি না করি. Once I worked for an ice cream shop owner. একদা আমি আইসক্রিম শপ ওনার মানে হচ্ছে আইসক্রিমের দোকানির দোকানে কাজ করেছিলাম. সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং তীরে আমি আইসক্রিম বিক্রি করতাম. বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি কোনো কিছুই পেতাম না. দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, তিনি আমাকে কিছু খেতে দিতেন. অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট,
at night এবং তার কুঁড়ে ঘরে আমাকে রাতে ঘুমাতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজগুলো ছিল হচ্ছে কঠিন এবং কষ্টদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, আইসক্রিম বক্সটি অনেক ভারী। when it is full, যখন এটি পরিপূর্ণ থাকতো। I had to walk hours, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। offering my ice cream to whoever wanted to buy, যেই আইসক্রিম কিনতে চাই না কেন তাকে আমাকে অফার করতে হতো। there were days when I could not even sell one ice cream, এমনও দিন যেত যে আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। in a way I am lucky, এক কথায় আমি ভাগ্যবান। বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি এখনো বেঁচে আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক শর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, আমার বন্ধুরা যারা এই ময়লা আবর্জনার কাজ শর্ট করার বা এই ময়লা আবর্জনায় যারা কাজ করে তারা অনেকেই সিরিয়াস রোগে আক্রান্ত। ওয়ান অফ দ্যাম, আমার বন্ধুর এক বন্ধুর was recently killed after he fell into a hole that opened in the pile of trash, ময়লার স্তূপের মাঝে একটি গর্তে পড়ে আমার এক বন্ধু কয়েকদিন আগে সম্প্রতি মারা গিয়েছে। many of us work for 10 to 12 hours, আমাদের অনেককেই 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয় and get so little in return that we can't even buy food, এই 10-12 ঘন্টা কাজ করার পরেই আমরা খুব কম টাকাই পেতাম, এত কম টাকা পেতাম যে আমরা খাবারই কিনতে পারতাম না। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, জুতা পালিশ করা একটি খুবই জনপ্রিয় কাজ পথ শিশুদের। A few of my friends also work in factories and workshop, আমার কিছু কিছু বন্ধু ফ্যাক্টরিতে এবং বিভিন্ন ওয়ার্কশপে কাজ করত। A boy I know, একটি ছেলেকে আমি জানতাম, lost one of his eyes after a piece of hot glass flew into his eyes at the glass factory where he worked, আমার বন্ধুকে আমি চিনতাম যে হচ্ছে তার এক চোখ হারিয়েছে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করার সময় একটি গ্লাসের টুকরো তার চোখে এসে লাগার কারণে। The owner refused to pay for medical help, গ্লাস ফ্যাক্টরির মালিক তাকে চিকিৎসার খরচ দিতে চায়নি এবং fired him, এবং তাকে চাকরি থেকে বের করে দেয়। For me, like all the children on the street, আমার কাছে অন্য সকল পথ শিশুদের মতোই it is very hard, এটি খুবই কষ্টের। I am always hungry, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। And don't know where I will sleep next night, এবং আমি পরের রাতে কোথায় ঘুমাবো সেটা আমি জানি না। I would like to live in my own home, আমি নিজের ঘরে বসবাস করতে চাই। and sleep there in peace, এবং আমি সেখানে শান্তিতে ঘুমোতে চাই। The nights are very cold in the winter, শীতকালে রাতগুলো খুবই ঠান্ডা। You can die of cold in the street, তুমি হয়তো সেই ঠান্ডায় রাস্তায় মারাও যেতে পারো। My dear students, এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজ, খুবই সুন্দর একটি প্যাসেজ এবং প্যাসেজের লেখাগুলো খুবই ইজি, আমরা সহজেই বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ড 2017 সালে ইংরেজি প্রথম পত্রে একটি কোয়েশ্চেন এসেছে এই স্ট্রিট চাইল্ড বা এই প্যাসেজের উপর ভিত্তি করে। এটি আমাদের একটি ফ্লো চার্ট লিখতে বলা হয়েছে, একটি ফ্লো চার্টের টাইটেলটা আমরা একটু দেখি। দেখো তোমরা এখানে, read the following text and make flow chart showing the painful experiences a street child has to suffer to survive, এবং এখানে একটি উদাহরণ দেওয়া আছে হোমলেস। কিছুদিন আগে আমি তোমাদের সাথে এই
ফ্লো চার্টটি কীভাবে লিখতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটু আলোচনা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই প্যাসেজটি পড়বে। প্যাসেজটি আমরা অলরেডি পড়েছি। এই প্যাসেজটি পড়েই আমাদেরকে লিখতে হবে। দেখো, প্রশ্নটা আগে বুঝতে হবে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক ফ্লো চার্ট শোয়িং। এই শোয়িং পর্যন্ত আমাদের সব কিছু একই থাকবে। এর পরের কথাতেই আমাকে লিখতে হবে। তাহলে এর পরের কথাতেই বুঝতে হবে আর কি। সরি, দেখো, দ্য পেইনফুল এক্সপেরিয়েন্সেস এ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সার্ভাইভ। তাহলে পেইনফুল এক্সপেরিয়েন্সেস, বেদনাদায়ক অভিজ্ঞতাগুলো একজন পথশিশুর বেঁচে থাকার জন্য, বেদনাদায়ক অভিজ্ঞতাগুলো কি ধরনের বেদনাদায়ক অভিজ্ঞতা তাকে ফেস করতে হয় সেগুলো লিখতে বলা হয়েছে। এখানে এরকমও হতে পারত যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ এ স্ট্রিট চাইল্ড। দ্য অ্যাক্টিভিটিস অফ এ স্ট্রিট চাইল্ড, সেক্ষেত্রে আমার বিষয়গুলো এখানে লিখতে হতো যে কি কি কাজ করতো সে কাজের কথা লিখতো। কিন্তু এখানে বলতে হচ্ছে যে তাকে কি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বেঁচে থাকার জন্য। তাহলে প্রথমে একটি উদাহরণ দেওয়া আছে, সেটি হচ্ছে হোমলেস। এটি খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু একটি নাউন জাতীয় একটি শব্দ। এরপর কারণেই আমি দেখো পরের শব্দগুলো সবগুলো কিন্তু আমি নাউন নিয়ে লিখেছি বা আইনজি যুক্ত করে লিখেছি। হ্যাঁ, তাহলে আমাদের শর্তটা থাকবে কীরকম, যে এক নম্বরে যে লেখাটা দেওয়া থাকবে বা যে উদাহরণটা দেওয়া থাকবে সেটির মতো করেই বাকিগুলো আমাকে লিখতে হবে। তাহলে হোমলেস একটি পেইনফুল এক্সপেরিয়েন্স ফর এ চাইল্ড, হ্যাঁ, ফর এ স্ট্রিট চাইল্ড, তাহলে এটা দেওয়া আছে। এরপরে আমি লিখলাম হচ্ছে কালেক্টিং ট্র্যাশ, মানে ময়লা আবর্জনা সংগ্রহ করা একটি পেইনফুল এক্সপেরিয়েন্স। সেলিং ট্র্যাশ, ওই ময়লাগুলো আবার বিক্রি করা, সেটাও একটা পেইনফুল এক্সপেরিয়েন্স। সাফারিং ফ্রম সিরিয়াস ইনফেকশন, মারাত্মক ক্ষত তাদেরকে কি করতে হয়, ভোগ করতে হয়, সেটাও একটা খারাপ এক্সপেরিয়েন্স। স্টার্ভিং রেগুলারলি, ক্ষুধা পেতে সবসময় থাকতে হয়, সেটাও একটা খারাপ এক্সপেরিয়েন্স বা বেদনাদায়ক এক্সপেরিয়েন্স। ওয়ার্কিং হার্ড উইদাউট মানি, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু কোনো টাকা পয়সা তারা পায় না। তাহলে আমাকে ফ্লো চার্ট লিখতে হবে, কোয়েশ্চেনটা যা চাই তাই লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই আমাদের যদি কোনো প্যাসেজ আসে ফ্লো চার্ট লিখতে বলা হয়, এভাবেই তোমরা লিখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই ফর টুডে। আই হোপ you will be regular in your online class, and I hope very soon we will meet again. Thank you very much.